বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি মোহাম্মদ মুজিবুর রহমান, প্রভাষক, নেহালপুর স্কুল অ্যান্ড কলেজ, মনিরামপুর, যশোর। সবাইকে সালাম, শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আমি আমার অনলাইনের ক্লাস এখানে শুরু করছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যে যেখানে আসো সেখান থেকেই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে আমার ক্লাস সুন্দরভাবে উপলব্ধি করবে, বুঝবে, জানার চেষ্টা করবে, এই কামনা করি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বর্তমান সময়ে প্রত্যেকটা কলেজ বা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ থাকলেও আমরা আমাদের নেহালপুর কলেজের পক্ষ থেকে আমার আইসিটি বিষয়ের ক্লাস প্রতিনিয়ত অনলাইনে ক্লাস নিচ্ছি। তোমরা সেটা দেখবে, বুঝবে, জানার চেষ্টা করবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গত ক্লাসে আমি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম। এই ক্লাসটা তোমরা যদি দেখো তাহলে সংখ্যা পদ্ধতি, শ্রেণী বিভাগ, সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি কত প্রকার, শ্রেণী বিভাগ এবং তার বিভিন্ন মডেলের অঙ্ক আমি দেখাইছিলাম। আজকে এই সংখ্যা পদ্ধতির বাইনারি সংখ্যা থেকে অক্টালে রূপান্তরের এই অঙ্ক আমি তোমাদের করে দেখাবো। বাইনারি সংখ্যা 0 এবং 1 দ্বারা গঠিত করে সংখ্যাটিকে বলা হয় বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যার অঙ্ক আছে 2, একটা আছে 0 আর একটা আছে 1, এর বেজ আছে 2। আর অক্টালের সংখ্যাগুলো আছে 0 থেকে 7, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত গঠিত সংখ্যাটিকে বলা হবে অক্টাল সংখ্যা, এর বেজ হবে 8। অর্থাৎ অক্টাল সংখ্যা 8টা অঙ্ক নিয়ে গঠিত। যেমন 1011 1011 ব্র্যাকেটে 2 এত সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করো। এই আছে প্রশ্ন। 1011 1 ব্র্যাকেটে 2 সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর। এখন নিয়ম হচ্ছে 1011 ব্র্যাকেটে 2 ইজিক্যাল, আমরা অক্টাল সংখ্যায় যখন যাব তখন এর প্রতিটা অঙ্ককে ডান পাশ থেকে 3টে ডিজিট করে আমরা আলাদা আলাদা করবো। 1 1 1, এই ডান পাশে 3টে ডিজিট 1 1 1 আলাদা করলাম। আর থাকলো 0 1, এখানে কিন্তু 3টে পড়ে নাই। 3টে না পড়ার কারণে আমরা এই ডিজিটের বাম পাশে একটা 0, বাম পাশে কোনো সংখ্যার বাম পাশে একটা 0 নিলে তার কোনো ভ্যালু নেই, একাধিক 0 নেওয়া যেতে পারে। সুতরাং আমরা অঙ্কের নিয়মে অঙ্ক করার জন্য বাম পাশে একটা ডিজিট নেব। 3টে করে ডিজিট নেওয়ার উদ্দেশ্য আছে এই অক্টাল সংখ্যার সর্বোচ্চ মান হচ্ছে 7। সেই 7কে যদি বাইনারিতে রূপান্তর করা হয় তাহলে 3টি আসে, অর্থাৎ 1 to 4 1 to 4 4 বিষয় একটা। এই জন্য 3টি করে ভাগ করতে হয়। পরবর্তীতে 0 1 0 এর মান হবে অক্টালে যখন যাব তখন 2 2, আর এইটার মান হবে 1 1 1, অর্থাৎ 4 2 6 7 7 2 7, অর্থাৎ আমরা যদি একসঙ্গে ক্লোজ করি 2 7 ব্র্যাকেট 8। এটি হচ্ছে বাইনারি থেকে অক্টাল সংখ্যায় যাওয়ার নিয়ম এবং এইটাই হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবসময় মনে রাখবে আমরা যখন বাইনারি থেকে অক্টালে যাব তখন 3টে করে ভাগ করবো, 3 ডিজিট করে 3। আর যখনই একটা আমরা কম পড়বে তখনই বাম পাশে আমরা 0 দিয়ে সেটি পূরণ করব।
আর একটা দেখো অঙ্ক, তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন 11.0.10.10.11 ব্র্যাকেটে 2। এখানে একটা দশমিক অঙ্ক এসে গেছে। এত সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করো। ঠিক আগের নিয়মে আমরা করবো 11.0.10.11 ব্র্যাকেটে 2 ইজিক্যাল। এখানে নিয়ম আছে পয়েন্ট। মনে করো পয়েন্ট নেই বা পয়েন্টের ডান পাশে কোনো কিছু নেই, কোনো অঙ্ক কোনো কিছু নেই, বাম পাশ। তাহলে আগে আমরা ঠিক যেভাবে নিয়ম করেছি সেইভাবে বাম পাশের যে অঙ্কগুলো আছে আমরা তিনটে করে ভাগ করবো। 1-1-0 একটা পার্ট, 1-1। এখানে কিন্তু আর একটা 3কে বসবে, আর একটা বাকি রয়েছে সেটা আমি 0 দিলাম আমি। এবার আছে পয়েন্ট পাঠাবো। এবার পয়েন্টের ডান পাশে 3টে অর্থাৎ 1-0-1 হলো, আর একটা 1 থাকলো। এখন 1-এর ওই পাশে বসানোর জন্য আমরা একাধিক 0 দিতে পারি। 1-0 পয়েন্টের ওই পাশে 1-0-0 এই আছে নিয়ম। পয়েন্টের ডান পাশে একাধিক 0 দেওয়া যেতে পারে, আর পয়েন্ট না থাকলে সেটা আছে বাম পাশে একাধিক 0 দেওয়া যেতে পারে। টোটাল মিলিয়ে মান হচ্ছে, এটির মান আছে 3, এটির মান আছে 3, আর এটির মান হচ্ছে 1-0-1 অর্থাৎ 1-0-1 অর্থাৎ 4 আর 1 5 এই দুটো যোগ করে দিবে 5, আর এটির মান হচ্ছে এই 1-0-0 অর্থাৎ টোটাল মিলে মান হচ্ছে 3-3.54। আমরা বাইনারি থেকে অক্টালের অঙ্কগুলো করলাম এবং নিয়মগুলো তোমাদের শিখালাম। এখন আমরা যাব বাইনারি থেকে হেক্সাডেসিমেলে করা। বাইনারি থেকে হেক্সাডেসিমেল কীভাবে করতে হয় সে নিয়ম এবং অঙ্ক করে তোমাদের আমি দেখাবো। বাইনারি থেকে হেক্সাডেসিমেল। বাইনারি থেকে হেক্সাডেসিমেল অর্থাৎ 1-1-0-3-1 ব্র্যাকেটে 2 অর্থাৎ সংখ্যাটিকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, হেক্সাডেসিমেলে যখন আমরা যাব তখন মনে রাখতে হবে হেক্সাডেসিমেলের অঙ্কগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং ABCDEF অর্থাৎ মোট 16টি ডিজিট দ্বারা বা অঙ্ক দ্বারা হেক্সাডেসিমেল মানুষের সংখ্যা গঠিত হয়। তাই হেক্সাডেসিমেলের এখানে আমরা 4টি করে ভাগ করব। 1-0-3-1 ব্র্যাকেটে 2 ইজিক্যাল। আগে অক্টালে যাওয়ার জন্য আমরা 3টে করে ভাগ করছি। এবার এখানে হেক্সাডেসিমেলে আমরা যখন যাব তখন 4টি করে ভাগ করব, কারণ 1, 2, 4, 8 অর্থাৎ হেক্সাডেসিমেলে সর্বশেষ যে মান তার মান হচ্ছে 15। 8 আর 4 12, 13, 14, 15। 8 আর 4 12, 13, 14, 15। এই জন্য এখানে 4টি অঙ্ক লাগে 1, 2, 4, 8। এই জন্য আমরা এখানে 4টি করে ভাগ করব। এখানে কি আছে লাস্টে কি আছে 1-3-1-0-1-1-0 দিলাম 0 দিলাম। বাম পাশে একাধিক 0 এর কোনো ভ্যালু নেই, নেওয়া যাবে। এখন 8 এর মান হচ্ছে 1-1-0-0 অর্থাৎ 2-1-3, আর এটির মান হবে 1-1-1 অর্থাৎ 4-2-6-7 3-7 ব্র্যাকেটে 16।
প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এখানে 4টি করে ডিজিট আলাদা আলাদা। সবসময় মনে রাখবে যে হেক্সাডেসিমালে যখন আমরা যাব তখন 4টি করে ভাগ করব, আর অক্টালে যখন যাব তখন আমরা 3টে করে ভাগ করব। তাহলে তোমরা তোমাদের অঙ্ক যাই করুক না কেন, নিয়মটা যদি মনে থাকে, নিয়মটা যদি সবসময় ফলো করো, তাহলে যে কোনো অঙ্ক করলেই তোমরা যে কোনো জায়গায় পরীক্ষা হলো, এমনি ক্লাসে হোক, যে কোনো জায়গায় তোমরা এটাকে সলিউশন করতে পারবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমরা পয়েন্টের একটা অঙ্ক করে দেখি। যেমন 1 0 1 0 1 1 0 1 0 1 পয়েন্ট 1 1 0 1 1 1 1 0 1 1 ব্র্যাকেটে 2। এত সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর 1 0 1 0 1 পয়েন্ট 1 1 0 1 1 ব্র্যাকেটে 2 সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর। এখন আমরা ঠিক আগে অক্টালে, বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য যে নিয়ম ফলো করেছি পয়েন্টের ক্ষেত্রে, এখানেও ঠিক একই নিয়ম বা সূত্র আমরা এখানে ফলো করব। আগে আমরা 3টে করে ভাগ করেছি, এখানে আমরা 4টে করে ভাগ করব। 1 0 1 0 1 পয়েন্ট 1 1 0 1 1 2 ইজিকাল। মনে করো যে পয়েন্টের এই পাশে কেউ কোনো কিছু নেই, তাহলে এই পাশে আমরা 4টে করে ভাগ করব। 1 0 1 0 1 1 0 1 0। এইবার আর একটু ফাঁকা করি 1, এর বাম পাশে আমাদের বলতে গেলে 3টে শূন্য নিলাম। 3, আমরা 3টে শূন্য নিলাম। আর ডান পাশে এই পয়েন্ট দিলাম, পয়েন্টের এখানে আমরা এখানে আছে 1 1 0 1 একটা পার্ট, আর এখানে 1 থাকলো। এরপরে আমরা 3টে শূন্য দিয়েছি। এটার তাহলে মান হলো 1 1 2 4 8, অর্থাৎ 0 0 0 0 1 এর মান হবে 1। এটা আছে 1 0 1, অর্থাৎ 1 0 1 4 2 4 8 5। এটির মান হবে 1 1 0 1 ইজিকাল 4 আর 12 আর 13। কিন্তু হেক্সাডেসিমালে 13 বসানো যাবে না। 13 এর পরিবর্তে যেমন a ইজিকাল টু 10, 10 থাকলে a বসবে, 11 থাকলে b বসবে, 12 থাকলে c বসবে, 13 থাকলে d বসবে। যদি 14 হয় তাহলে e বসবে, 15 যদি হয় তাহলে e বসবে। সুতরাং এইখানে কত আছে? সেকেন্ড এই 1 1 0 1, এখানে মান আছে 13। এই 13 ইজিকাল টু 13 মান কত? 13 মান হচ্ছে d, আমরা d লিখব। আর ডাইরেক্ট যদি আমরা d পাই তাও কোনো ভুল নেই। আর 1 0 0 1, 1 3 0 1 3 0, অর্থাৎ এর মান আছে 8। টোটাল দিয়ে 1 5 পয়েন্ট b এই ব্র্যাকেটে 16। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই পয়েন্টের এই অঙ্কগুলো একটু জটিল হয়, অনেক সময় মনে থাকে না, স্মরণ থাকে না যে কোন লাইনে আমরা কী করব, অনেক সময় হতবাক হয়ে যেতে হয়। তোমরা এই নিয়মগুলো যদি ফলো করো, দেখো, তাহলে অবশ্যই যে কোনো অঙ্ক তোমরা এইভাবে সলিউশন করতে পারবে, এইভাবে করতে পারবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আশা করি এই দুই রকমের নিয়ম বা 2 রকমের নিয়মের অঙ্ক তোমাদেরকে করে দেখালাম। এই নিয়ম দুটি তোমরা যদি সুন্দর করে দেখো, বোঝো,
তাহলে অবশ্যই এই অঙ্কগুলো যেভাবে পড়ুক না কেন তোমরা করতে পারবে এবং এ ঘুরে ফিরে বিভিন্ন বোর্ডে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে এই অঙ্কগুলোর অনেক রকম পড়িয়েছে, অনেকভাবে পড়িয়েছে, সেগুলো তোমরা একটু দেখবে, তাহলে নিজেরাই এই অঙ্কগুলোর উত্তর বের করতে পারবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমরা অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার একটা অঙ্ক দেখাবো। অক্টাল থেকে বাইনারি। আমি এর আগে বলেছি অক্টাল 0, 1, 2, 3, 4, 5, 6, 7 দ্বারা গঠিত সংখ্যাটিকে বলা হবে অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা বেজ হচ্ছে 8, অর্থাৎ এখানে 8টা অঙ্ক নিয়ে গঠিত বলি অক্টাল। অক্টালের বেজ হচ্ছে 8। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আশা করব তোমরা আমি অক্টাল থেকে বাইনারিতে এই অঙ্কটা যখন দেখাবো তখন তোমরা পূর্বের মতন একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে। যেমন 5, 7, 6 ব্র্যাকেটে 8, 5, 7, 6 ব্র্যাকেট 8। সবসময় বেজ দেখে নির্ধারণ করতে হবে, এই বেজটা দেখে নির্ধারণ করতে হবে যেটা কি বাইনারি না দশমিক না অক্টাল না হেক্সাডেসিমাল। যদি বেজ থাকে 8 তাহলে বুঝতে হবে এটা অক্টাল সংখ্যা, যদি বেজ থাকে 10 তাহলে বুঝতে হবে এটা দশমিক সংখ্যা, যদি বেজ থাকে 16 তাহলে বুঝতে হবে এটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটা হচ্ছে অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর, এত সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের করে দেখাচ্ছি 5, 7, 6 ব্র্যাকেট 8 ইজিকাল। এখানে আমরা যখন অক্টাল থেকে বাইনারিতে যাব তখন আমরা প্রত্যেকটা অঙ্ককে আলাদা আলাদা ভাগ করব। 5, 7, 6 আলাদা আলাদা ভাগ করব। প্রথম পার্ট আছে আলাদা আলাদা ভাগ করতে হবে। আলাদা আলাদা ভাগ করার পরে দিয়ে আমরা এখানে 3 দিয়েছি, 1, 2, 4, অর্থাৎ 5 মিলানোর জন্য এই 1, 2, 4 কি কি নিলে 5 হবে সেটি যোগ করব। অর্থাৎ 4 নিলে আর 1 নিলে 4 আর 1 5, আর মাঝখানে এর কাছে কিছু নেই বলে একটা শূন্য। এই আছে নিয়ম। অর্থাৎ এই 5 এর মান হবে 1, 0, 1। এবার আছে 7, অর্থাৎ এই 1, 2, 4 এই কোনটা যোগ করলে 7 হবে। অর্থাৎ 4 আর 2 6 আর 1 7, অর্থাৎ প্রত্যেকটা নিচে 1 আর বসবে। যেটা নিচে যোগ হবে তার সেটি নিচে 1 হবে। এইটা আসলে নিয়ম। তাহলে 1, 1, 1। এবার আছে 6, 4 আর 2 6, সেটি নিচে 1 কত হবে? 1 আর 0, আর বাদ পাবে 0, 1 আর 0। অর্থাৎ টোটাল মিলে এবার আমরা ক্লোজ করবো 1, 0, 1 নিচে 1, 1 আর 0 ব্র্যাকেটে। এই দেখো আমরা বাইনারি চলে এসেছি। যখন দেখো যে অঙ্কগুলোর ভিতরে 0 এবং 1 আছে, শূন্যগুলোর ভিতরে যখন দেখো আমরা অঙ্কগুলোর ভিতরে 1 এবং 0 আছে এবং বেজ 2 আছে, তাহলে বুঝবো যে এটা আমরা বাইনারি সংখ্যা, অন্য কোনো সংখ্যা নেই। এখন এখানে বাইনারির অঙ্কের ভিতরে এই সংখ্যাটির ভিতরে যদি 2 আসতো, ব্র্যাকেটের ভিতরে 2 বা 3 বা অন্য কোনো কিছু আসতো, তাহলে বুঝতে হবে যে ওটা বাইনারি সংখ্যা না, ওটা আছে অন্য সংখ্যা, তখন ওটা সমস্যা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি যে অঙ্কগুলো করালাম সেই অঙ্কগুলো তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, শোনো, তাহলে অবশ্যই তোমরা এই নিয়মের যত অঙ্ক পড়ুক না কেন সমস্ত অঙ্কগুলো তোমরা পরীক্ষা
খাতায় লিখতে পারবে এবং বুঝতে পারবে, পরবর্তীতে তোমরা করার চেষ্টা করবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে মোটামুটি অক্টাল সংখ্যা, অক্টাল থেকে অক্টাল সংখ্যা, বাইনারি সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা, এই তিনটে সংখ্যা সম্পর্কে একটু ধারণা পেলে বা বিভিন্ন রকম মানুষের নিয়ম শিখলে, গত ক্লাসেও আমি এর বিভিন্ন রকম অঙ্ক করে দিয়েছিলাম, আজকেও বিভিন্ন রকম অঙ্ক করে দিলাম। আগামী ক্লাসেও এই সংখ্যা পদ্ধতির যে বা অঙ্কগুলো আছে অন্য নিয়মের কিছু অঙ্ক করে দেব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে থাকো, মেনে চলো এবং মাস্ক ব্যবহার করো। সর্বক্ষেত্রে মাস্ক ব্যবহার করবে। পথ দিয়ে, রাস্তা দিয়ে বা এখানে ওখানে যখন চলাফেরা করবে তখন অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সাবান দিয়ে বা সাবান দিয়ে বা অন্যান্য দিয়ে হাত পরিষ্কার রাখবে, ধৌত করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আগামী ক্লাস, আমার অনলাইনে ক্লাস দেখার আহ্বান জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।